হ্যালো ছোট্ট সোনামণিরা, আজকে আমরা রং করব রিতে ঋষি এতে একতারা। চলো রিতে ঋষি রং করি। আগে হচ্ছে রিটা স্কাই ব্লু কালার করব। রিতে ঋষি মশাই। রিটা আস্তে আস্তে রং করতে হবে, আর রংগুলো যেন কিছুতেই দাগের বাইরে না চলে যায়। আমাদের রং করা প্রায় শেষের দিকে। এরপরে রং করব হচ্ছে ঋষি মশাই। ঋষি রি মধ্যাহ্ন শয় ঋষিকারে শি ঋষি রিতে ঋষি। ঋষি মশাইয়ের জামাটা রং করব অরেঞ্জ কালার। আস্তে আস্তে রং করতে থাকবো পুরোটা জামা। রংগুলো যেন কিছুতেই বাইরে না যায়, তাহলে খুবই পচা দেখাবে। চলো দেখি কে কে দাগের ভিতরে রং করতে শিখেছো, আমাদেরকে জানাবে অবশ্যই। ঋষি মশাইয়ের জামা রং করা শেষ। এখন রং করব হচ্ছে মুখটা আর শরীরটা। এরপরে রং করব হচ্ছে মাথার চুটি। আমাদের বডির কালারটা রং করা শেষ প্রায়। দেখো রংটা একটু বাইরে যায়নি, বাইরে গেলে অবশ্য অনেক পচা দেখা যায়। এখন রং করব হচ্ছে মাথার ঝুঁটিটা। মাথার ঝুঁটিও রং করা শেষ। রিতে ঋষি মশাই। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এখন রং করব স্কাই ব্লু কালার দিয়ে। এটা আস্তে আস্তে রং করে ফেলবো যাতে রংটা বাইরে না যায়। আমার রং করাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এরপরে রং করব একতারার বৃত্তটা ভরাট করে ফেললাম। এখন হচ্ছে হলুদ বর্ডার, এর মাঝখানে রংটা হবে সবুজ। তারপরে হবে কমলা রং। দুই সাইডে আস্তে আস্তে কমলা রং করে ফেললাম। এরপরে মাঝখানের দাগটা বাদ থাকবে। এরপরে নিচেরটাও কমলা রং করে ফেলবো। কমলা রং করা শেষ। এখন মাঝখানের বর্ডারটা হচ্ছে আমরা লাল রং দিব, গাঢ় লাল রং। এরপরে একতারার সাইডের যে বাঁশ বা কাঠের রংটা থাকে সেটাও আমরা কমলা রং দিয়ে দিব। আস্তে আস্তে রং করতে হবে যেন রঙেরটা বাইরে না যায়। আমাদের রং করা শেষ। মাঝখানের তারটা হচ্ছে বাদামি রং দিব, এতে একতারা।